আমাদের রাজ্যে আইসিডিএস সুপারভাইজার বা অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের জন্য যে নিয়োগ প্রক্রিয়া 2019 সালে শুরু হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এই আপডেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট। কারণ এখানে হাইকোর্ট সম্পূর্ণ ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে মোট যে শূন্যপদ 2019 সালে ছিল অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের জন্যে, সেই মোট শূন্যপদের 50% শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকে নিতে হবে বা অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকে পূরণ করতে হবে। বাদবাকি 50% শূন্যপদ সরকার যেমন ডাইরেক্ট প্রক্রিয়ার মাধ্যমে বা ডাইরেক্ট রিক্রুটমেন্ট করে থাকে সেভাবে পূরণ করতে পারবে। তো এখন আমাদের অবশ্যই জানতে হবে যে পুরো বিষয়টা কি। সেটা হচ্ছে 2019 সালে পশ্চিমবঙ্গ সরকারের নোটিফিকেশান আসে যে রাজ্যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে। সেখানে মোট যা শূন্যপদ ছিল সেটা ছিল 3458 জনের শূন্যপদ। এই 3458 জনের যে শূন্যপদ, এই পদে নিয়োগের ক্ষেত্রে কিন্তু এখানে একটা জিনিস অবশ্যই ফলো করতে হতো, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন বা সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন। যে গাইডলাইনটা এর 4 বছর আগে মানে 2015 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নোটিশ জারি করে জানিয়ে দেয় যে কোনো রাজ্যে বা কোনো জায়গায় যদি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে রিক্রুটমেন্ট করা হয়, তাহলে সেই জায়গায় মোট যা শূন্যপদ থাকবে, ধরে নেওয়া যাক মোট শূন্যপদ আছে 100টা, তার মধ্যে 50% যে শূন্যপদ, সেই শূন্যপদটা কিন্তু ডাইরেক্ট অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকে নিতে হবে। অর্থাৎ 100 জন টোটাল শূন্যপদ হলে 50 জন কর্মীকে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের পদ থেকে প্রমোশনাল সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ করতে হবে। এটা ছিল কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা। এখন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এটা অভিযোগ উঠছে, এই যে 3458টা টোটাল শূন্যপদ ছিল, এই টোটাল শূন্যপদের 50% পদে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ডাইরেক্ট অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকে নিয়োগ করেনি। কেবলমাত্র 422টা শূন্যপদ এমন ছিল যে 422টা শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকে নিয়োগ করা হয়েছে, বাদবাকি শূন্যপদে ডাইরেক্ট নিয়োগ করা হচ্ছে। এটা অভিযোগ তুলে কিন্তু হাইকোর্টে মামলা করা হয়। এবার হাইকোর্টে যখন মামলা করা হয়, তারপর হাইকোর্ট কিন্তু সম্পূর্ণ ক্লিয়ারলি জানিয়ে দেয় যে না, এক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার এইভাবে নিয়োগ প্রক্রিয়া চালাতে পারবে না বা নিয়োগ প্রক্রিয়া করতে পারবে না। রাজ্য সরকারকে যেটা করতে হবে সেটা হচ্ছে 50% যে কর্মী নিয়োগ, সেই 50% কর্মী নিয়োগটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকেই প্রমোশনাল সুপারভাইজার পদে নিয়োগ করতে হবে। তো এখন রাজ্য সরকারের কাছে যে বিকল্পটা থাকছে, যে রাজ্য সরকার এর আগে অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকে প্রমোশনাল সুপারভাইজার পদে নিয়োগের জন্য যে পরীক্ষা নিয়েছিল, সেই পরীক্ষায় যারা যে সমস্ত ক্যান্ডিডেট উত্তীর্ণ হয়েছিল বা পাশ করেছিল, সেই যে 1100 জন বা 1152 জনের মতন ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটদের মধ্যে থেকেই এখন কিন্তু রাজ্য সরকারকে নিয়োগ করতে হবে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের ক্ষেত্রে। কোনো রকম ফ্রেশার্স ক্যান্ডিডেট কিন্তু রাজ্য সরকার নিজের মন মতন কিন্তু নিয়োগ করতে পারবে না। এই কথা কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দেয় কলকাতা হাইকোর্টের যিনি মাননীয় বিচারপতি আছেন তিনি। তো এটা ছিল পশ্চিমবঙ্গে আইসিডিএস সুপারভাইজার বা অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের ক্ষেত্রে যে 2019 সালের নিয়োগ, সেই নিয়োগ সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ এবং খুব বড় আপডেট। আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। এর পরেও যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গায় তোমাদের কোনো ইস্যু থেকে থাকে, সেটা কিন্তু কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, উত্তর অবশ্যই পেয়ে যাবে। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।